এক সময় এক বাড়িতে একটি আম গাছ ছিল। গাছের মালিক ধনী হলেও সে ছিল খুবই কৃপণ। সে কখনোই সেই গাছের আম তার পাশের গরিব প্রতিবেশীর সাথে ভাগ করে নিত না। তার প্রতিবেশীর ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা গাছের নিচে পড়ে থাকা কোনো আম উঠিয়ে নিলে সেই কৃপণ লোকটি বাচ্চাদের হাত থেকে আম কেড়ে নিত। কখনো কখনো সে তাদের মুখ থেকে আম কেড়ে নিত। এসব থেকে কষ্ট পেয়ে যখন সেই প্রতিবেশী এই সমস্যার সমাধানের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যান, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ধনী ব্যক্তির কাছে গিয়ে তার গাছটি দান করার জন্য অনুরোধ করেন এবং নবী তাকে বেহেশতে একটি আম গাছ দেওয়ার ওয়াদা করেন। কিন্তু কৃপণ লোকটি নবীর প্রস্তাব মেনে নেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফিরে আসছিলেন তখন এক সাহাবী তাকে জিজ্ঞেস করলেন, সাহাবী, যদি গাছটি কিনে নেন তবে তিনি কি জান্নাতে একটি গাছ পাবেন কি না? নবীজির জবাবে হ্যাঁ বললেন। তখন সেই সাহাবী গাছের মালিকের কাছে যান এবং গাছটি কেনার প্রস্তাব দেন। সাহাবী সে আম গাছের জন্য 40টি আম গাছ দিতে চান। কৃপণ লোকটি তার একটি গাছের বিনিময়ে এত গাছ পেয়ে অনেক খুশি হয়। তারপর সাহাবী নবীজির কাছে ফিরে আসেন এবং সেই আম গাছের ব্যাপারে বললেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কাজে অনেক খুশি হন এবং তাকে জানান যে তিনি জান্নাতে একটি আম গাছ পাবেন ইনশাআল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দরিদ্র প্রতিবেশীর কাছে গিয়ে সেই গাছটি তার পরিবারকে দান করেন। এই গল্পটি আমাদের প্রতিবেশীদের সাথে ভালো ব্যবহার এবং উদার হওয়ার কথা, যাতে আমরা বিচারের দিন পুরস্কৃত হতে পারি। আমরা যদি কিছু দান করি তাহলে জান্নাতে তেমন কিছুই বা তার থেকে বেশি অনেক ভালো কিছু আমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। দান করার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতে অনেক সফল হতে পারবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে উদার হতে সাহায্য করুন, যাতে আমরা আল্লাহর রহমতে জান্নাতে প্রবেশ করতে পারি। আমিন।